আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। তুমি কি কখনো এমন এক মুহূর্তে পৌঁছেছ যেখানে তোমার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করছ? যে কাজগুলো একসময় তোমাকে আনন্দ দিত, যে পাপগুলো একসময় তুচ্ছ মনে হতো, আজ সেগুলোই তোমার বুকে ভার হয়ে বসে আছে। তুমি হয়তো আগের মতো হাসতে চাও, বন্ধুদের সঙ্গে মজা করতে চাও, কিন্তু সেই হাসির আড়ালে একটা শূন্যতা তোমাকে গ্রাস করে। রাতের নীরব মুহূর্তে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তুমি তখন একা অনুভব করো। মনে হয় কেউ যেন তোমাকে ভিতর থেকে ডাকছে। একটা নরম, অদৃশ্য কণ্ঠ যেন বলছে, তুমি আর আগের মতো নও। এই অনুভূতি হঠাৎ আসে না ভাই বোনেরা। এটা কোনো মানসিক চাপ বা দুঃখের ফল নয়। এটা আসলে এক আসমানি ডাক। তোমার রব তোমার হৃদয়ের দরজায় কড়া নাড়ছেন। তিনি তোমাকে স্মরণ করাতে চাইছেন, তুমি কেবল এক দেহ নও, তুমি এক আত্মা, আর সেই আত্মা এখন তার মালিকের দিকে ফিরে যেতে চাইছে। তোমার এই অপরাধ বোধ, এই কান্না, এই অস্থিরতা সবই আল্লাহর রহমতের নিদর্শন, কারণ তিনি তোমাকে ছেড়ে যাননি। বরং তিনি তোমার আত্মায় এমন আলো জ্বালিয়েছেন যাতে তুমি নিজের ভুলগুলো চিনতে পারো, নিজেকে আবার গঠন করতে পারো, আর ফিরে যেতে পারো তোমার প্রকৃত মালিকের দিকে। জানো, এই নরম আহ্বানটাই হল আল্লাহর সবচেয়ে কোমল ভালোবাসা। কারণ আল্লাহ যখন কারো হৃদয় বদলাতে চান, তিনি প্রথমে তাকে অনুভব করান যেই দুনিয়ার আনন্দ চিরস্থায়ী নয়, আর প্রকৃত শান্তি কেবল তার কাছেই। তুমি যে এই অনুভূতি পাচ্ছ তা কোনো কাকতলীয় ঘটনা নয়, বরং এটা প্রমাণ আল্লাহ এখন তোমার হৃদয়কে পরিবর্তনের পথে ডাকছেন। হৃদয়ে পরিবর্তনের সূচনা। কখনো কখনো আল্লাহ আমাদের জীবন পরিবর্তনের জন্য হঠাৎ কোনো বড় ঝড়, বিপর্যয় বা সংকট পাঠান না, বরং তিনি নীরবভাবে ধীরে ধীরে এমন এক অনুভূতি পাঠান যা তোমার হৃদয়ে অস্বস্তি, অজানা শূন্যতা এবং অপ্রকাশিত বিষাদ সৃষ্টি করে। হঠাৎ করেই তোমার আগের আনন্দগুলো তোমাকে আর সন্তুষ্ট করতে পারে না। সেই বন্ধুরা যাদের সঙ্গে একসময় হাসি, খুশি এবং সময় কাটাতেই আনন্দ লাগত, এখন যেন তোমার মনে কোনো আনন্দ জাগাতে পারছে না। এমনকি যে পাপ বা ভুল আচরণ একসময় তোমাকে আনন্দ দিত, আজ তা তোমার অন্তরে অশান্তি এবং অপরাধ বোধের সৃষ্টি করছে। এটাই আল্লাহর রহমত। হ্যাঁ, এটি প্রথমে কঠিন শোনাতে পারে, কিন্তু গভীরে এটাই তার করুণা। কারণ তিনি তোমাকে ভুলে যাননি। তিনি চেয়েছেন তুমি সেই অবস্থায় আটকে না থাকো যেখানে তোমার আত্মা কাঁদছে কিন্তু মুখে শুধু ভানচালিত হাসি দেখা যায়। তিনি চেয়েছেন তোমার হৃদয় সতেজ হোক এবং তোমার অন্তরের অন্ধকার আলোর দিকে আসুক। এটি সেই মুহূর্ত যখন তুমি বুঝতে শুরু করো যে কিছু পরিবর্তন প্রয়োজন, কিছু বদলানো দরকার। এই নীরব অস্বস্তি, এই অজানা তীব্রতা আসলে আল্লাহর দৃষ্টির প্রতিফলন। এটি সেই প্রথম নিখুঁত বার্তা যা বলে, আমি তোমার দিকে তাকাচ্ছি, আমি তোমার জন্য পরিকল্পনা করেছি। আল্লাহ তেমনই বলছেন কোরআনে। আল্লাহ কাউকে সেই অবস্থায় রাখেন না যতক্ষণ না সে নিজে পরিবর্তন আনে। সূরা আর-রাদ, আয়াত 11। এই আয়াত আমাদের শেখায় যে পরিবর্তনের চাবিকাঠি আমাদের নিজের হাতেই রয়েছে। আল্লাহ তোমার প্রতি দয়া করেছেন। তিনি প্রথমে তোমার হৃদয়ে অস্বস্তি জন্ম দিয়েছেন যাতে তুমি নিজের অন্তর পর্যালোচনা করো, নিজের জীবনকে নতুনভাবে দেখো এবং প্রকৃতপক্ষে পরিবর্তনের দিকে পদক্ষেপ নাও। প্রিয় ভাই ও বোনেরা, মনে রেখো, এই প্রথম অস্বস্তির ধাপই হল সেই সূচনা যা তোমাকে এক নতুন আলোয় ভরা জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যখন তুমি হৃদয়ে অজানা শূন্যতা এবং বিষাদের অনুভব করো, তা ভয় পাওয়ার কারণ নয়, বরং এটাই আল্লাহর দয়া। তুমি এখন তার দৃষ্টিতে আছো এবং তার কাছে তোমার জন্যও আরও সুন্দর কিছু অপেক্ষা করছে। আল্লাহর নরম ডাক। যখন আল্লাহ কারো হৃদয় সত্যিকারের পরিবর্তন করতে চান, তিনি প্রথমে ধীরে ধীরে তাদের চারপাশের দুনিয়াকে বদলে দেন। কখনো তা এত সূক্ষ্মভাবে হয় যে তুমি তা প্রথমে বুঝতেই পারো না। হঠাৎ করেই তোমার জীবনে কিছু মানুষ আসে, আবার চলে যায়। সেই সম্পর্কগুলো যা একসময় তোমার জীবনের আলোয় ভরা ছিল, এখন যেন ফিকে হয়ে যায়। কিছু পরিকল্পনা ভেঙে পড়ে,
কিছু স্বপ্ন হাওয়ায় মিলিয়ে যায় যা তুমি মনে করেছিলে কখনোই হারাবে না। তুমি প্রশ্ন করো, কেন এটা ঘটছে? কেন আমি এমনভাবে হারাচ্ছি? কিন্তু বাস্তবে আল্লাহ তোমাকে এমন এক পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন যা তুমি আগে কখনো দেখনি। তিনি তোমাকে সেই পথের দিকে ডেকেছেন যেখানে তুমি নিজেকে নতুনভাবে চিনবে, নিজের অন্তরকে আরও গভীরভাবে উপলব্ধি করবে এবং নিজের মানসিক এবং আত্মিক শক্তিকে নতুনভাবে আবিষ্কার করবে। তিনি তোমার অন্তরে নরমভাবে বলছেন, হে আমার বান্দা, আমি তোমাকে আরও সুন্দর করতে চাই, তোমাকে আরও পবিত্র করতে চাই, তোমাকে আরও আমার নিকট নিয়ে যেতে চাই। এই ডাক অত্যন্ত কোমল, প্রায় অশ্রুত, কিন্তু হৃদয়ে এটি এক অমলিন প্রতিধ্বনি সৃষ্টি করে। তবে যদি তুমি দেরি করো, যদি তুমি নিজের অন্তরের ডাক এড়িয়ে যাও, তাহলে সেই কোমল আহ্বান ধীরে ধীরে নিঃশব্দ হয়ে যেতে পারে। তারপর সেই হৃদয়ে কোমলতা যা একসময় আল্লাহর নরম হাতছানি উপলব্ধি করেছিল হারিয়ে যাবে। আর তুমি বুঝবে এটি কোনো সাধারণ সুযোগ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি অনন্য ডাক যা তোমাকে নতুন করে গড়ে তুলতে চেয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রেখো, এই মুহূর্তগুলোই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। যখন তুমি জীবনকে ছিঁড়ে ফেলা, হারানো, ফসকে যাওয়া এবং অজানা পরিবর্তনের মধ্যে দিয়ে দেখছ, তখন বুঝে নাও আল্লাহ তোমার দিকে লক্ষ্য করেছেন। তিনি তোমাকে ধীরে ধীরে কোমলভাবে এবং নিঃশব্দে নতুন করে গড়ে তুলছেন। এটি একটি পর্বের শুরু, একটি নতুন অধ্যায়ের সূচনা, যেখানে তুমি শুধু হারাচ্ছ না, বরং নিজেকে খুঁজে পাচ্ছ। যখন আল্লাহ হৃদয় নরম করে দেন, তুমি কি জানো পরিবর্তনের সবচেয়ে অলৌকিক এবং গভীর লক্ষণ কি? কখনো কখনো তা কোনো বড় দুঃখ বা বিপর্যয়ের মধ্য দিয়ে আসে না, বরং এটি আসে নিঃশব্দভাবে, হৃদয়ের ভিতর থেকে। একসময় তুমি পাপের প্রতি আকৃষ্ট ছিলে, সেই আচরণগুলো তোমার আনন্দের উৎস ছিল, কিন্তু হঠাৎ করেই সেই আগের ভালোবাসা হারাতে শুরু করে। তার জায়গায় জন্ম নেয় তওবার আকাঙ্ক্ষা, একটি গভীর অদৃশ্য শক্তি যা বলে, আমি ফিরে যেতে চাই, আমি শুদ্ধ হতে চাই। একসময় নামাজ ছিল বোঝা, কোনো বাধ্যবাধকতা, কিন্তু আজ তা হয়ে গেছে আশ্রয়, একটি নিরাপদ ঠিকানা যেখানে তুমি তোমার হৃদয়ে খুলে দিতে পারো, যেখানে তুমি নিজের দুঃখ, ভয়, আনন্দ সব আল্লাহর কাছে প্রকাশ করতে পারো। এটাই আল্লাহর সরাসরি হস্তক্ষেপ। তিনি তোমার হৃদয়ে এক নতুন আলো জ্বালিয়েছেন, একটা এমন আলো যা তোমার অন্ধকার, তোমার ভুল, তোমার আত্মার ক্ষত সবকে আলোকিত করে। এই আলোকেই তুমি বুঝবে আল্লাহ কখনো তোমাকে ভুলে যাননি, বরং সবসময় তোমার জন্য অপেক্ষা করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা এক পা আল্লাহর দিকে এগোয়, আল্লাহ তার দিকে 10 পা এগিয়ে আসেন। সহিহ বুখারী। প্রিয় ভাই ও বোনেরা, তুমি শুধু শুরু করো, তুমি শুধু তোমার অন্তরের গভীর থেকে বলো, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি ভুলে গিয়েছি, আমি তোমার দিকে ফিরে যেতে চাই। বাকি পথটা তা আল্লাহ নিজেই সহজ করে দেবেন। তিনি তোমার অন্তরের প্রতিটি ভয়, প্রতিটি সংকট, প্রতিটি বাধা সরিয়ে দেবেন। তিনি তোমার পদক্ষেপকে স্থির করবেন, তোমার মনকে শক্ত করবেন এবং তোমার আত্মাকে নতুনভাবে আলোকিত করবেন। তুমি জানো কি সবচেয়ে আশ্চর্যজনক অংশটি কি? তুমি যত বেশি তার দিকে ফিরে আসবে, আল্লাহ তত বেশি তোমার দিকে এগিয়ে আসবেন, এবং একদিন তুমি বুঝবে যে পথটি কখনো সম্ভব মনে হচ্ছিল না, সেই পথটিই তোমার জন্য সবচেয়ে সহজ এবং সুন্দর হয়ে গেছে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রেখো, এই নরম হৃদয়, এই নতুন আকাঙ্ক্ষা, এই আলো আল্লাহর দয়া। তা লোপ পাওয়ার আগে যত দ্রুত সম্ভব তাকে আঁকড়ে ধরো আর শুরু করো সেই যাত্রা যা তোমার জীবনকে চিরদিনের জন্য বদলে দিতে পারে। দেরি করো না, কারণ হৃদয় সময়ের সঙ্গে শক্ত হয়ে যায়। হৃদয় এটাই মানুষের জীবনের সবচেয়ে সূক্ষ্ম অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানেই আমাদের ঈমান জন্ম নেয়, এখানেই ভালোবাসা বাস করে, এখানেই তওবা ও কান্নার সূচনা হয়। যখন আল্লাহ তোমার হৃদয়কে নরম করে দেন, তখন সেটি তার বিশেষ রহমতের নিদর্শন। একবার, দুবার তিনি তোমাকে ডাক দেন। কখনো কোনো ঘটনা, কখনো কোনো কথা, কখনো কোনো দোয়া তোমার অন্তরকে নাড়া দেয়। তুমি অনুভব করো,
কিছু একটা তোমাকে আল্লাহর দিকে টানছে। কিন্তু যদি তুমি সেই ডাককে বারবার অবহেলা করো, বারবার পিছিয়ে যাও, বারবার বলো আরও পরে, তবে একসময় সেই হৃদয় যা একদিন আল্লাহর কথাই কেঁদেছিল তা ধীরে ধীরে শক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তারপর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, এমনকি তা পাথরের চেয়েও কঠিন। সূরা আল বাকারা আয়াত ৭৪। ভাবো তো, আল্লাহ নিজেই বলছেন পাথরের চেয়েও কঠিন। পাথরেও কখনো পানি ঝরে, ফেটে যায়, কিন্তু এক কঠিন হৃদয়ে আর তবার অশ্রু ফোটে না, তখন আর কান্না আসে না। আল্লাহর নাম শুনেও হৃদয়ে কাঁপে না, নামাজে মন বসে না, দোয়ায় চোখ ভিজে না। তুমি হয়তো বাহ্যিকভাবে বেঁচে আছো, কিন্তু তোমার আত্মা নিস্তেজ হয়ে যায়। একসময় যে আল্লাহর ভালোবাসা অনুভব করতে, তার সামনে লজ্জায় মাথা নিচু করতে পারতে, আজ তুমি তেমনভাবে আর কিছুই অনুভব করতে পারো না। সেটাই সবচেয়ে বড় ক্ষতি, আত্মার মৃত্যু। তাই প্রিয় ভাই ও বোনেরা, যখন তুমি অনুভব করছো যে তোমার হৃদয় এখনও নরম, এখনও কোনো আয়াত শুনে চোখ ভিজে যায়, এখনও তওবার তৃষ্ণা আছে, তখনই ফিরে আসো। কারণ এই কোমলতা, এই কান্না, এই আহ্বান বারবার আসে না। দেরি করো না, আজই বলো, হে আল্লাহ, আমায় সেই মানুষ বানাও যাকে তুমি ভালোবাসো। আমায় সেই হৃদয় দাও যা তোমার সামনে নরম হয়ে যায় আর তোমার স্মরণে শান্তি খুঁজে পায়। এই দোয়াটাই তোমার নতুন শুরু হতে পারে, কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে তার দিকে ফিরে আসে, তিনি কখনো তাকে ফিরিয়ে দেন না। বদলে যাও, কারণ তুমি নির্বাচিত। আল্লাহ কাউকে হঠাৎ হঠাৎ পরিবর্তনের অনুভূতি দেন না। কোনো এক মুহূর্তে আমরা হঠাৎ করেই নতুন হয়ে যাই না, বরং তিনি ধীরে ধীরে, নীরবে এবং নিঃশব্দভাবে আমাদের অন্তরকে স্পর্শ করেন। যেসব বান্দাকে তিনি সত্যিই ভালোবাসেন, তাদের হৃদয়ে প্রথমে সূক্ষ্ম নাড়া দেন। কখনো তা একটিমাত্র শোকের মাধ্যমে আসে, কখনো আবার কোনো অবাঞ্ছিত অস্থিরতার মাধ্যমে, কখনো তোমার জীবনের সাধারণ আনন্দগুলো যেন খালি মনে হতে শুরু করে। বন্ধুরা আর আগের মতো আনন্দ দিতে পারে না। পাপ এখন আর প্রলোভনের উৎস নয়, বরং তোমার অন্তরে অশান্তি, অপরাধবোধ ও অনুতাপ জাগায়। যখন তুমি এই দ্বিধা, এই অজানা অস্থিরতা অনুভব করছ, তাহলে বুঝে নাও তুমি আল্লাহর নির্বাচিত একজন। হ্যাঁ, তিনি তোমার দিকে তাকিয়ে আছেন। তিনি তোমার মধ্য দিয়ে একটি নতুন গল্প লিখতে চান, একটি গল্প যা শুধুমাত্র তোমার জন্য নির্ধারিত। তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে তুমি শুধু পদক্ষেপ নিলেই যথেষ্ট, অন্য কিছু করার প্রয়োজন নেই। তুমি শুধু হ্যাঁ বলো, তুমি শুধু বলো, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই, আমি তোমার কাছে ফিরে যেতে চাই। এমন ছোট একটিমাত্র পদক্ষেপ, একটিমাত্র শব্দ, কিন্তু তা আল্লাহর দয়া এবং রহমতের দরজা খুলে দেয়। তোমার প্রতিটি কান্না, প্রতিটি দুঃখ, প্রতিটি অনুতপ্ত মুহূর্ত হয়ে যায় আল্লাহর কাছে কাছে পৌঁছানোর সেতু। প্রিয় ভাই ও বোনেরা, মনে রেখো, যারা আল্লাহর নির্বাচিত, তাদের পথ কখনো শূন্য থাকে না। তিনি তোমার হৃদয়ের নরম মুহূর্তকে শক্তি, তোমার দুঃখকে শিক্ষায়, আর তোমার কান্নাকে বরকতে পরিণত করবেন। তুমি শুধু হ্যাঁ বলো, বাকিটা আল্লাহ নিজে করবেন। এই যাত্রা, হ্যাঁ বলা, ফিরে আসা, নতুন হওয়া, তাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। এবং একবার তুমি সেই পদক্ষেপ নিলে, তুমি দেখবে আল্লাহর দয়া তোমার জীবনের প্রতিটি কোণে প্রবাহিত হতে শুরু করেছে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রেখো, আল্লাহ যাকে ভালোবাসেন, তার হৃদয়কে তিনি কখনো ছেড়ে দেন না। তাই আজই বলো সেই হ্যাঁ, এবং আল্লাহর প্রেম ও রহমতের নতুন আলোতে নিজের জীবন আলোকিত করো। প্রিয় ভাই ও বোনেরা, তুমি এখন এই ভিডিওটি দেখছ, এটাও কোনো কাকতালীয় ঘটনা নয়। কারণ এই পৃথিবীতে কিছুই কাকতালীয় নয়, বিশেষ করে যখন তা তোমার হৃদয়ে আলো জ্বালায়, তোমাকে ভাবায়, তোমাকে কাঁদায়। হয়তো এই মুহূর্তেই আল্লাহ তোমার সঙ্গে কথা বলছেন, একটি নীরব আহ্বানের মাধ্যমে, যা কানে নয়, সরাসরি হৃদয়ে পৌঁছে যাচ্ছে। তার সেই মমতাময়ী কণ্ঠ যেন বলছে, হে আমার বান্দা, আমি এখনো তোমার অপেক্ষায় আছি। তুমি বহুবার ফিরে যেতে চেয়েছ, বহুবার ভেঙে পড়েছ, কিন্তু আমি কখনো তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিইনি। তুমি শুধু সাড়া দাও, তুমি শুধু বলো, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই। তুমি পদক্ষেপ নাও, আর দেখবে আল্লাহ তোমার জীবনের প্রতিটি অন্ধকার কোণকে
আলোর স্পর্শে ভরিয়ে দেবেন। যেখানে ছিল হতাশা সেখানে তিনি আশা বসিয়ে দেবেন। যেখানে ছিল অপরাধ বোধ সেখানে তিনি শান্তি এনে দেবেন। যেখানে তুমি ভেঙে পড়েছিলে সেখানে তিনি তোমাকে নতুন করে দাঁড় করিয়ে দেবেন। কারণ আল্লাহর ডাক একবার এলে সেই ডাক উপেক্ষা করা মানে নিজেকে হারিয়ে ফেলা। কারণ আল্লাহ যখন ডাক দেন তখন তা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। তার সেই ডাক হল রহমতের সূচনা, ক্ষমার আমন্ত্রণ এবং তোমার আত্মাকে নতুন করে বাঁচানোর সুযোগ। আল্লাহ তোমার হৃদয় বদলাতে চাইছেন, এখনই সাড়া দাও, দেরি করো না। কারণ তুমি জানো না এই নরম আহ্বান আবার কবে আসবে। হয়তো এটাই সেই ডাক যা তোমার জীবনের সবচেয়ে বড় রহমত হয়ে আসছে। তুমি শুধু সাড়া দাও প্রিয় ভাই ও বোন, আর দেখবে একদিন তুমি নিজেই অবাক হয়ে দেখবে যে অন্ধকার তোমাকে ঘিরে রেখেছিল সেটি একদিন তোমার আলো হয়ে উঠেছে।